2016 সালের শিক্ষক নিয়োগ বাতিল মামলার যে প্যানেল বাতিলের কেসটির প্রতি আজকের পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ সহ যারা যোগ্য প্রার্থীরা ছিলেন তারা নজরে রেখেছিলেন আজ সারাদিনের সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির এজলাসে হয়ে যাওয়া শুনানির ওপর। তো আপাতত একটু স্বস্তির নিঃশ্বাস, তার কারণ যে মামলাটি দীর্ঘ প্রতীক্ষিত ছিল, আজকে সারা দিন ধরে হিয়ারিং হলো। তো দিনের শেষে একটু বড় প্রাপ্তি হচ্ছে, আপাতত ওই প্যানেলের ওপর স্থগিতাদেশ পড়েছে, অর্থাৎ স্টে অর্ডার পড়ে গেল এবং আগামী 16ই জুলাই কিন্তু মামলাটি পরবর্তী হিয়ারিং রয়েছে। 16ই জুলাই কিন্তু মামলাটি শোনা হবে। তো এই 16ই জুলাই পর্যন্ত কিন্তু আপাতত একটু স্বস্তির নিঃশ্বাস। তবে যদিও যোগ্য প্রার্থীদের হয়ে আজকে এসএসসির আইনজীবী বলেছেন যে 19,000 যোগ্য ক্যান্ডিডেট রয়েছে এবং শুধু এই যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যাটা বললেই কিন্তু হবে না, এর জন্য প্রয়োজনীয় প্রমাণও কিন্তু এসএসসিকে দিতে হবে এবং এর জন্য প্রয়োজনে চাপও সৃষ্টি করতে হতে পারে যারা যোগ্য শিক্ষক বা অশিক্ষক কর্মীবৃন্দ রয়েছেন এই প্যানেলভুক্ত তো তাদের। তো মূলত একটা বিষয় পরিষ্কার, এখন কিন্তু মোটামুটি এসএসসিও ওই 19,000 প্যানেল বাঁচানোর দিকেই যাবে এবং সবাই কিন্তু সেদিকেই যাবে। আর সেক্ষেত্রে আজকে যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদের আইনজীবীরা খুব বেশি দীর্ঘায়িত সময় পাননি, পরবর্তীতে আরও বেশি তারা সময় পাবে এবং তাদের পয়েন্ট আউটগুলো তুলে ধরবেন। এবং এক্ষেত্রে সেগ্রেশনের যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু খুবই জরুরি, কারণ ওটা না হলে পরে কিন্তু এই প্যানেল বাঁচানোটা খুবই কঠিন হয়ে যাবে। তো যদিও আপাতত স্বস্তি, সুপ্রিম স্বস্তি, আমরা কালকেও বলেছিলাম যে আজকের রায় যেটুকুনি হবে সেটা মঙ্গলময় হবে। এখনও পর্যন্ত কিন্তু যে বিষয়টা দাঁড়ালো তাতে কিন্তু মঙ্গলময়ের দিকেই যাচ্ছে। আপাতত ভবিষ্যতে যারা যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীবৃন্দ রয়েছেন তারা সসম্মানে নিজেদের জায়গায় ফিরে পান এবং সেটাই অন্তত চাইবো এবং সেটাই কিন্তু পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণও চাই। আর যারা অযোগ্য রয়েছে তাদের সমস্ত কিছু বাতিল হয়ে যাক, এটাই অন্তত চাই শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে। তো সেক্ষেত্রে আপাতত স্বস্তি নিঃশ্বাস 16ই জুলাই 2024 পর্যন্ত। তো শুনতে থাকুন, পাশে থাকুন শিক্ষা কুটিরের। আরও আপনাদের মতামত কী রয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট আকারে জানান। তো পরবর্তীতে কি হবে না হবে সেগুলো আপনারা কমেন্ট আকারে অবশ্যই জানাতে পারেন। তো দেখতে থাকুন, শুনতে থাকুন শিক্ষা কুটির। ভালো থাকুন, ধন্যবাদ।